কে দেখাবো কিভাবে বালির মধ্যে ভুট্টা চাষ করা হয়। ভুট্টা গাছ, তো ভুট্টা গাছ সরাসরি ভুট্টা থেকে করিনি আমি, এটা বাজার থেকে ছোট ছোট ভুট্টা গাছ কিনে নিয়ে আসছিলাম। এটাকে কেটে কেটে তারপরে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। খুব সুন্দর হয়েছে ভুট্টা গাছগুলো। বালির উপর দিয়ে সামান্য মাটি দিয়ে ভুট্টা চাষটা সবচেয়ে ভালো হয়, বাম্পার ফলন। তবে আমরা যেটা করেছি সামান্য কিছু করেছি, এটা বিক্রির উদ্দেশ্যে নয়, নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য। এটা থেকে আমরা খই তৈরি করে বাচ্চারা খায়। দেখুন কত সুন্দর ভুট্টা গাছগুলো বেড়ে উঠেছে, কোনো প্রকার কীটনাশক ছাড়াই। এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, পিওর ফরমালিন মুক্ত। এই যে ভুট্টা গাছগুলো, এখানে বোধহয় একটা থেকে দুইটা গাছ হয়েছে, একটা লাগানো হয়েছিল, সেখানে আর একটা গাছ পাশাপাশি হয়েছে। এই যে আরও দেখেন কত সুন্দর ভুট্টা গাছ বড় হয়ে যাচ্ছে। এগুলো অনেক বড় হবে, এটা 5 ফিট থেকে 6 ফিট 7 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে গাছ। তারপর এখানে মাঝখান থেকে সুন্দর একটা ভুট্টা আকারে মাঝখান দিয়ে ভুট্টা তৈরি হয়। বড় হওয়ার পরে 4 ফিট 5 ফিট হওয়ার পরে ভুট্টা হয়। উপরে আমাদের কিছু গাছগাছালি থাকার কারণে এখানে গাছের পাতা পড়েছে। পাতাগুলো পরিষ্কার করে দিলে ভালো হয়, যেমন মাঝামাঝি জায়গায় যখন এই পাতাগুলো অ্যাটাক করে তখন সমস্যা হয়ে দাঁড়ায়। গাছগুলো লাল হয়ে যায়, মরে যায়, দুর্বল থাকে। ভুট্টা গাছগুলো খুব সুন্দরই হয়েছে। আপনারা বালির উপরে সামান্য মাটি দিয়ে ভুট্টা চাষ করতে পারেন, এতে ভুট্টার ফলন বাম্পার হয়। অর্থাৎ বালিতে ভুট্টা চাষটা খুবই সুন্দর হয়। দেখুন অনেক সুন্দর সিরিয়াল করে লাগানো হয়েছে ভুট্টা গাছ সারিবদ্ধভাবে। ভুট্টা গাছ মূলত সারিবদ্ধভাবে লাগালেই সুন্দর দেখা যায়, এটা বড় হলে কাটতেও সুবিধা হয়। খুবই সুন্দর হয়েছে ভুট্টা গাছ, কোনো সার ওষুধ ছাড়াই, কীটনাশক ছাড়াই ভুট্টা গাছগুলো ফলন দেয়, খুব সুন্দর ফলন দেয়। মাঝে মাঝে সেচ দিতে হবে, প্রতিদিন না হলেও 2 দিন 3 দিন পর পর এতে সেচ দিতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে পানি লাগে। ওরা অনেক পানি খায়, বালুর মধ্যে তো পানি থাকে না এমনিতেই, তার ভিতরে একটু পানি পেলে ওরা পানিটা চষে নেয় এবং অনেক বড় হয়ে যায়। খুব সুন্দর হয়েছে ভুট্টা গাছগুলো। আশা করি আমাদের এই ভুট্টা গাছে, এখানে প্রায় 100-র উপরে ভুট্টা গাছ আছে, এতেই আমাদের পরিবারের চাহিদা মিটে যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর ভুট্টা গাছ, সুন্দর ফলনের জন্য সবাই দোয়া করবেন। আমি যথেষ্ট চেষ্টা করি, যদিও ঢাকায় থাকি, সব সময় বাড়িতে থাকা হয় না। এর পরিচর্যা করার জন্য আমার ওয়াইফ আছে, এই অবসর সময় বিকালে একটু সেচ দেয়, একটু দেখাশোনা করে যাতে হাঁস মুরগি গরু ছাগলে নষ্ট না করে। এর বেশি পরিচর্যার দরকার পড়ে না, কারণ এটা কীটনাশক ছাড়া, আগেই বলেছি কীটনাশক ছাড়া, এতে কোনো প্রকার সার ওষুধ দেওয়া হয় নাই, আর হবেও না, সার ওষুধ ছাড়াই হবে ইনশাআল্লাহ। খুব সুন্দর, ভেরি ভেরি নাইস। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন সবাই, গুড বাই।